বাবার বাড়িতে আসার পর থেকে মায়ের হাতের এত এত মজার খাবার খাওয়ার পর থেকে তো মনে হয় না যে আর বেশি দিন চিকন থাকতে পারবো। বাবার বাড়িতে যে কয়েকদিনের জন্যই আসি না কেন, প্রত্যেকটা দিন যেন একদম উৎসবের মতো যায়। কখন যে আম্মু বাজার থেকে এই গরুর পা গুলো কিনে নিয়ে এসেছে সেটা তো আমি নিজেও জানি না। তো হঠাৎ করে যখন আজকে সকালে ঘুম থেকে উঠি আর উঠেই দেখি যে আপু সকাল থেকে এই গরুর পা গুলো বাছা শুরু করে দিয়েছে। আমি হয়তো বা কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আম্মু গরুর মাংসের কিছু আটা কিনে নিয়ে এসেছিল, আসলে ওই দিনই নাকি গরুর পা কিনে রেখেছিল, সেটা আমি জানতাম না। মা বাবার মনে হয় এমনই হয়, তাই না? এই যে আমি আর আমার বোন যখন বাবার বাড়িতে আসি তখন আমার আম্মু এত এত বাজার করে, কোনো কিছুতে খেয়ে ফুরাতে পারি না, তার আগে আবার আমার শ্বশুর বাড়িতে চলে আসতে হয়। সত্যি কথা বলতে আমরা শ্বশুর বাড়িতে যতই ভালো খাই না কেন, যতই ভালো পড়ি না কেন, কিন্তু যে মায়েদের মন বোঝাবে কে? আমার আম্মু তো সবসময় বলে যে তোরা শ্বশুর বাড়িতে যতই খাস, যতই ভালো থাকিস না কেন, আমার সামনে বসে তোরা যাই খাবি না কেন ওটাই আমার আত্মার শান্তি লাগবে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এখানে আমাদের গরুর পা গুলো বাছা শেষ হয়ে যায়। এই তো এরপরে কিন্তু আম্মু আগে থেকে দুধটা জাল দিয়ে রেখেছিল, এরপরে এর মধ্যে সেমাইগুলো দিয়ে দিল। আমার আম্মু কিন্তু সেমাইটা এভাবেই রান্না করে। এরপরে আমরা সকাল থেকে কিন্তু এই পর্যন্ত কিছুই খাওয়া হয়নি। আর গরুর পা রান্নাটা যেহেতু একটু বরাবরই সবসময় দেরি হয়, এর জন্য আমরা সকালে হালকা পাতলা নাস্তা করে নিয়েছি। যে শীত পড়েছে ঘরে তো একদমই খাওয়া যায় না। যাই হোক, এরপরে কিন্তু আমরা আবার রান্নার কাজে শুরু করে দেই। আমার মায়ের হাতের রান্না কিন্তু বরাবরই অনেক মজা লাগে। একবার যে খেয়েছে তার কিন্তু প্রশংসা করতেই হবে, নিজের মা বলে হয়তো বা বলছি না। আমাদের বাড়ির সবাই যেহেতু ঝালটা বরাবরই একটু বেশি সবাই পছন্দ করি, এর জন্য কিন্তু বলেছিলাম যে আজকে কিন্তু আম্মু তুমি অনেক ঝাল দিবে। আর আমার কথা মতো কিন্তু আম্মু সত্যিই অনেক ঝাল দিয়েছিল। পৃথিবীর সব মায়ের হাতের রান্নাই কিন্তু সব সন্তানের কাছে অনেক ভালো লাগে। আমি বরাবরই আম্মুর মতো করে রান্না করার চেষ্টা করি, কিন্তু আমি কখনোই আমার আম্মুর মতো রান্না করতে পারি না। আমি তো সব সময় বলি যে আম্মু তুমি রান্নার মধ্যে এমন কি দাও যে তোমার হাতের রান্না এত মজা লাগে। রান্নাও নাকি একটা আর্ট, যেটা সবাই ভালোভাবে করতে পারে না। হয়তোবা আমিও তেমন ভালোভাবে রান্না করতে পারি না। এমনটা না যে আমার রান্না ভালো হয় না বা মোটেও খাওয়া যায় না, এমনটা কোনো কিছুই না। যাই হোক, হুট করে মনে পড়লো যে বাড়ির সব বাচ্চাগুলো গেল কই, যেহেতু পাশেই একটা বড় পুকুর আছে, এর জন্য আমি তো দৌড়ে চলে যাই। এসে দেখেছি সব বাচ্চাগুলো এখানে এসে যে অকাজ করে বেড়াচ্ছে। ওই যে বলে না যে সঙ্গ দেশে লোহা ভাসে, মানে বড়দের সাথে ঘুরে ঘুরে এখন উনিও মাঠে চলে এসেছে একা একা। সবগুলো প্রায় একই রকম, তো সবগুলোর মাথার ভিতরে একদম সেম বুদ্ধি। আর এটা কিন্তু আমার আপুর ছেলে, সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না, আমার আপুর ছেলেটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। যাই হোক, এরপরে কিন্তু সবগুলোকে একদম ধরে বেঁধে বাড়িতে নিয়ে আসি। আর এসেই দেখি যে আম্মু তরকারির মধ্যে এক কড়াই পানি দিয়ে দিয়েছে। যেহেতু এগুলো গরুর পা, একটু সিদ্ধ হতে নরম হতে তো সময় লাগবে, এর জন্য কিন্তু এখানে এক কড়াই পানি দিয়ে হালকা জাল দিয়ে রেখেছে যেন আস্তে আস্তে হয়। আমার তো তরিস হয়নি, কিছু হওয়ার আগেই কিন্তু আমি এখানে এক প্লেট ভাতের সাথে নিয়ে নিয়েছি। এই তো এরপরে কিন্তু আমরা বাড়ির সবাই একের পর এক খেতে বসে পড়ে যাই। অনেকে হয়তো বা বলতে পারেন যে আপনার সব ভিডিওতে দেখি যে চুলোর উপরে বসে খান, কেন আপনাদের কি চেয়ার টেবিল নেই? চেয়ার টেবিল সবই আছে, কিন্তু বাইরে চুলোর উপরে বসে গরম গরম খাওয়ার কিন্তু মজাই অন্যরকম, যেটা হয়তো বা সবাই বুঝবে না। আর আমাদের ঘরের মধ্যে একটু বেশি অন্ধকার, যার কারণে কিন্তু আমরা বেশিরভাগ বাইরেই খাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।